আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। এক চেয়ারম্যান অফিসের সচিব হতে গেলে কত পরীক্ষা নিরীক্ষা পড়াশোনা তাই করতে হয়। সবাই পায় কি ওখানে সচিবের মর্যাদা? তাই যদি হয় আমি কৃষ্ণের দাস, একথা মুখে তো বলছি, লিখছি, কিন্তু অল্প ভাগ্যে ভগবানের দাস হওয়া। কিছু মনে নেবেন না, আমি তো সংসারের দাস, কামনার দাস, দেহের দাস, বাসনার দাস, অর্থের দাস, সম্মানের দাস। কৃষ্ণ দাস মুখে উচ্চারণ করা যত সহজ ততটা সহজ নয়। একটা কুকুর তার মালিকের দাস হয়ে তার এঁটো কাটা খেয়ে সারা রাত তাকে পাহারা দেয়। দাস খুব সহজ। এই জন্য বলছেন অল্প ভাগ্যে দাস কৃষ্ণ সহজে কাউকে করেন না। দাস কখন হব? কৃষ্ণ দাস কখন হব? রাধা দাসী কখন হব? কি বলছে? আগে হও মুক্ত, তবে কর্ম বন্ধ নাশ। আগে তো নিজের যে চাওয়া পাওয়া সুখ সুবিধা থেকে মুক্ত হও, তারপরে সর্ব যে বন্ধন আছে তোমার, এই আমার সেই আমার, এই বন্ধন আগে মুক্ত হও, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই জন্য আমাদের বলবার সাথে, কথার সাথে, আচরণে মিল নাই। গোবিন্দ কহে মনে আমার সেবা যে নিয়ম। আহা, এখানে একটা দৃষ্টান্ত মনে পড়লো। বহুবার শ্রবণ করেছেন, বহুবার কীর্তন হয়েছে, আলোচনা হয়েছে, তবু আপনাদের পিপাসায় অরুচি হবে না, শ্রবণে আপনাদের অরুচি হবে না। সেই মহাপ্রভুর একান্ত অঙ্গসেবক, চরণ সেবক গোবিন্দ দাস, মহাপ্রভু মধ্যাহ্নে ভজন করে দরজার কাছে তার 4 হাত পরিমাণ দীর্ঘ চিন্ময় দেহটা আড় হয়ে শুয়েছেন। গোবিন্দ দাস মহাপ্রভুর মধ্যাহ্নে ভোজনান্তে তার চরণ সেবা করেন, পাদ সম্বাহন করেন। ঘরে প্রবেশ করতে পারছে না, আর প্রবেশ না করলে মহাপ্রভুর চরণ সেবারও সুযোগ নাই। প্রভু একটু সরে যাও, দরজা তো একটাই, ভেতরে না গেলে তো তোমার চরণ সেবা করতে, আমি তোমার দাস, তোমার চরণ সেবাই আমার একমাত্র কর্তব্য। আড়ামোড়া খেয়ে গৌর হরি বললেন, প্রসাদ বেশি ভোজন হয়ে গেছে, নড়তে পারছি না, তুমি যাহাই করো। তখন চিন্তা করছে ভেতরে যেতে গেলে প্রভুকে লঙ্ঘন করে ডিঙিয়ে যেতে হবে, আর ভগবানকে লঙ্ঘন করার অপরাধে আমাকে কোটি জন্ম নরকে বাস করতে হবে। যেই এই চিন্তা করেছেন, আচ্ছা আমি প্রভুকে লঙ্ঘন করে চরণ সেবা করতে গেলে মর্যাদা লঙ্ঘনের দায়ে আমার নরক বাস হবে, এটা নিজের চিন্তা না প্রভুর সুখের চিন্তা? তো কথা বলুন, কার চিন্তা এটা? নিজের চিন্তা। সঙ্গে সঙ্গে বিবেকের তাড়নায় দংশিত হয়ে বললেন, আরে তুই মহাপ্রভুর চরণের সেবক দাস অভিমান করিস, এখনো তোর সুখের বাসনা গেল না? তুই নরকে কোটিকাল পচে মর, প্রভুর সেবা বন্ধ হবে। বিবেক ফিরে এলো। এখনো তোর দাস হওয়ার যোগ্যতা, গোবিন্দ নিজেকে বলছেন, এখনো তোর দাস হওয়ার যোগ্যতা, তুই নিজের সুখের ভাবনা ভাবছিস, তো তুই মহাপ্রভুর কি দাস হবি? সঙ্গে সঙ্গে লঙ্ঘন করে লাভ দিয়ে হনুমানের মতো গিয়ে প্রভুর চরণ সেবা করছে। মহাপ্রভু, বেলা গড়িয়ে গেছে, গোবিন্দ কপট, ঘুমটা মহাপ্রভুর কপট, জগৎকে শিক্ষা দিচ্ছেন দাস হতে গেলে কি করণীয়। মুখে মুখে বলবো না তুমি কৃষ্ণ দাস, তুমি রাধারানীর দাসী, মুখে না, এই দেখো গোবিন্দ প্রসাদ পেতে যাওনি, বেলা গড়িয়ে গেল। প্রভু, দরজার সামনে এইভাবে কেউ পড়ে থাকলে বাইরে যাওয়া যায়? মহাপ্রভু বলছেন, তো যেভাবে ঢুকেছিলে ওইভাবে যেতে পারতে বাইরে। গোবিন্দ তখন বলছেন, ভেতরে ঢুকেছিলাম তোমার চরণ সেবার নিমিত্তে, আর বাইরে যেতে হবে নিজের পেটের জন্য। এই বুদ্ধি যেন আমার কোনো কালে না হয়, এই বুদ্ধি যেন আমার কোনো জন্মেই না হয়। এই হলো দাস। এই ওই বাচ্চাদের তাড়িয়ে দাও না, ওখানে কারা শোনে না, বোঝেন, বাচ্চাদের ওখান থেকে বের করে দাও। জয় রাধে।
এই কথাগুলো মোবাইলে চলে যায়, বলে কোন পরিবেশে দাদা এরকম তাড়া দিতে হয়, চুপ করে বলতে হয় ভাগবতে? রাধাকুণ্ডে পাঠ হয়, শত শত মানুষ, একটা পিন পড়লেও শব্দ হয়। কেউ একটু কাশলে কি করে জানেন? কাশি লাগলে গলা চেপে ধরে, আমার কাশির শব্দটা যাতে হরিকথায় বিঘ্ন না হয়। আমি একবার পাঠ করছি কোথায়, একটা ছেলের চোখ লাল হয়ে গেছে, মামলার দিয়ে শীতকালে চেপে ধরেছে গলা, তো চোখ টোক লাল হয়ে গেছে। পরে বলল, দাদা পাঠ করছিলেন, পাঠে বিঘ্ন হবে তাই চেপে ধরেছিলাম গলা। হরিকথার জন্য এরকম ব্যাকুলতা চায়, এরকম পরিবেশ চায়। যেন মহাপ্রভু এই জন্য বললেন, ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে। যারা হরিকে ভালোবেসেছে, ভগবানের কথাকে যারা জীবনের একান্ত প্রিয় মনে করেছে, তাদের কাছে গিয়ে বলো। তো এই জন্য গোবিন্দকে বলছে, সুখে নিদ্রা হইল প্রভুর, গোবিন্দ চাপে অঙ্গ, দুই দণ্ড বই প্রভুর হইল নিদ্রা ভঙ্গ। গোবিন্দ কহে মনে, আমার সেবা যে নিয়ম, অপরাধ হোক কিবা নরকে গমন। প্রভু তোমার চরণের দাস, তোমার চরণ সেবা করতে গিয়ে লঙ্ঘন অপরাধে যদি নরকবাস হয়, আমার হোক। সেবা লাগি কোটি অপরাধ নাহি গনিয়াহা। তোমার সেবার জন্য কোটি অপরাধ আমি গণনা করি না, স্বনিমিত্ত অপরাধ আভাসে ভয় মানি। তোমার সেবার জন্য যদি কোটি অপরাধও হয় তাও মেনে নেব, কিন্তু তোমার সেবা ছাড়তে পারবো না। এই জন্য দাস হওয়াটা মুখের কথা নয়। কাউকে বরণ করতে গেলে তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে, নিজের সুখ জলাঞ্জলি দিতে হবে, তবেই তো তার দাস হতে পারবো। দেখুন দাস অভিমানটা কেমন গুরু মহারাজ তার হরি কথাতে, অমৃত কথাতে বলেছেন। ছোটবেলায় একসাথে লেখাপড়া করা দুইজন অন্তরঙ্গ সখা বন্ধু, তো ভাগ্যক্রমে পূর্ব স্বীকৃতিতে একজন রাজা হয়েছে একটা প্রদেশের, আরেকজন বন্ধু অভাবী রয়ে গেছে। অভাবী বন্ধু তার ছোটবেলার একান্ত সখা, তার সাথে দেখা করতে গেছে, কত গেট পেরিয়ে কত কি পরিচয় দিয়ে ঢুকতে হয়েছে। বন্ধু ছোটবেলার অন্দরমহলে নিয়ে গিয়ে গলা জড়িয়ে ধরে কতদিনের পুরনো আর প্রীতি, বুকে ধরে বন্ধুর কত মনের কথা, সংবেদনশীল গোপন কথা বলতে বলতে বন্ধু জিজ্ঞাসা করছে, আরে বন্ধু, তোরই এত সুন্দর ফুলের বাগান, এটি কার? তোর নিশ্চয়, তুই নিশ্চয় এত সুন্দর ফুলের বাগান তৈরি করেছিস। বলে, তোর ভুল হচ্ছে বন্ধু, এটা গোবিন্দের, আমার না। এরপরে সুন্দর একটা পদ্ম প্রস্ফুটিত কল্লার পদ্ম ফুটে আছে একটা সরোবর। বলে, সরোবরটা কার? তোর? ওরই তো, ওই তো রাজা। বলছে, না, এটা গোবিন্দের। সুন্দর মন্দির দেখে বলছেন, এত অপূর্ব মন্দির তো রাজপ্রাসাদের মধ্যে, এটা কার? বলে, এটাও গোবিন্দের। যা কিছু সুন্দর, যা কিছু মনোরম, সব কিছু বলতে বলতে যাচ্ছে গোবিন্দের। বন্ধু হঠাৎ সব গোবিন্দের গোবিন্দের শুনতে শুনতে বলছে, তোর কি? তোরটা কি? সব গোবিন্দ তো, তোর কি? তুই রাজা। আমার কি দেখবি? আয়। হাত ধরে মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে গোবিন্দকে দিকে বলছে, গোবিন্দই শুধু আমার, আর সব গোবিন্দের। এই হলো দাস। এই ত্যাগ স্বীকার করার নামই হলো দাস। আমি আমার সুখের চিন্তা করছি, আমার ভোগের চিন্তা করে, আমি তো প্রভু সেজে আছি, দাস হব কখন? আমি তো প্রভু, নিজেরই প্রভু, আমি দাস হব কখন? রাজপ্রাসাদ গোবিন্দের, মন্দির গোবিন্দের, সরোবর গোবিন্দের, পুষ্প কানন গোবিন্দের, তোর কি? বলে, গোবিন্দই শুধু আমার, আর সব গোবিন্দের। এটা মুখে মুখে না, এটা যিনি স্বীকার করেছেন তিনিই তো দাস হতে পারেন। আমি তার দাস। এই জন্য গুরুদেব আমাকে কৃষ্ণ দাস উপাধি দিয়েছেন, কিন্তু মনে প্রাণে বলুন তো, গোবিন্দের দাস না আমি সংসারের দাস?
ভোগের দাস, কামনার দাস, বাসনার দাস। এখন তো এই জাল ছিঁড়তে পারলাম না। এই জন্য আসুন আমরা নিজেদের আত্মসুখ কিছুটা জলাঞ্জলি দেই। কিছুটা ত্যাগ স্বীকার না করলে আমরা কোনোদিনই ভগবানের দাস হতে পারবো না। জানি না আপনারা শুদ্ধ ভক্ত, এই জন্য এই প্রসঙ্গটা এসে গেল। দাস মুখের কথা নয়, ভরতের কথা মনে আছে? ভরত জগতে জানিয়ে গেল প্রকৃত দাস কাকে বলে। 14 বছর কেউ পারে একটা পাদুকা, একটা খড়মকে ছত্র ধরে নিজে তার সেবা করতে? 14টা বছর। চিত্রকূটে যখন রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গেল, তখন ভরতই জয়ী হলো। ভরত যখন দেখল যে প্রভুকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, আপনার মনে আছে ভরত বলছে প্রভুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা, রাম বলছে আমি পিতৃ সত্য পালনের জন্য ধর্ম নিয়েছি, এটা ত্যাগ করতে পারবো না। আচ্ছা, এখানে কর্তব্য বড় রামের, ধর্ম বড়, না ভরতের প্রেম বড়? প্রেম বড় না কর্তব্য বড়? প্রেমই বড়। প্রেমের কাছে কোনো কর্তব্য টান্স হয় না। কর্তব্য বড় নয়, প্রেমের কাছে সবকিছুই ভেসে যায়। ভরতের চোখের জলে, আত্মনিবেদনে রামচন্দ্র নির্বাক। সেখানে রাজর্ষি জনক ছিলেন, আচার্যপাদেরা ছিলেন। সিদ্ধান্ত দিল রাম, প্রেম কখনো পরাজিত হয়নি। তুমি এমন কিছু ভরতকে দাও যাতে তোমার স্বরূপ মনে করে ভরতের প্রেম জয়ী হয়, নাহলে জগতে কেউ প্রেমিক হবে না। যখন মা কৌশল্যা আর গুরু বশিষ্ঠ বলল, ভরত তোমাকে এই পদে বসতে হবে, প্রভুই আজ্ঞা করেছেন, আমি গুরুদেব, তোমার গর্ভধারিণী মা আদেশ করছে তোমাকে অযোধ্যার সিংহাসনে বসতে হবে। ভরত তখন বলছেন, আমি বড় লোভী গুরুদেব। বললেন, সিংহাসন যে নিতে চায় না সে লোভী হয়? রাজ সিংহাসন, অযোধ্যার সিংহাসন যে নিতে চায় না সে লোভী হয়? বললো হয়। মাঝে মাঝে লোভীরাও কিছু কিছু ত্যাগ করে। বলে লোভী ব্যক্তি তো সিংহাসন ত্যাগ করে না। তখন ভরত বলছো লোভী ব্যক্তিও মাঝে মাঝে কিছু ত্যাগ স্বীকার করে। কেমন জানেন? যদি কোটি পায় তো লাখ টাকা ত্যাগ করে। যদি কোটি পায় লোভী, তবে লাখ টাকা ত্যাগ করে। কে বলে লোভীরা ত্যাগ করে না? বড় পাওয়ার জন্য অল্পকে ত্যাগ করে। তো বলছেন অযোধ্যার সিংহাসন তুমি বসবে না কেন? বললো ওই যে বললাম আমার লোভ বেশি। কি লোভ ভরত? বললেন এই রাজ সিংহাসনে একটা পদ, প্রধানমন্ত্রীর পদ তো একটা, রাজ সিংহাসনে একটা পদ, কিন্তু আমি যে দুটি পদ চাই, আমি প্রভুর দুটি চরণ পাদপদ্ম চাই, সিংহাসন চাই না। আমি দুটি পদও চাই, একটা পদ চাই না। দাস মুখের কথা। আমরা সামান্য একটু সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, মাতব্বর হওয়ার জন্য কত কি করি, আর ওখানে গুরুদেব বলছেন, কৌশল্যা বলছেন অযোধ্যার সূর্য বংশের এই সিংহাসনে তুমি বসো। আমি এক পদ চাই না, আমি দুটো পদ চাই, আমার প্রভুর দুটো চরণ চাই। আর এই সিংহাসনে আমাকে বসাবেন না, ধরিত্রী রসাতল যাবে। হ্যাঁ, হিরণ্যকশিপুর রাবণ যে সিংহাসনে বসেছে, ধরিত্রী ফেটে যায়নি, রসাতলে যায়নি। গুরুদেব বলছেন বশিষ্ঠদেব তুমি বসলে ধরিত্রী রসাতল যাবে? বলে যে কাজ হিরণ্যকশিপুর রাবণ করেছে সে কাজ রামের দাস ভরত করলে বসুমাতা সইতে পারবে না। বার দাস মুখে মুখে হওয়া যায়, আমি রামদাস। এরপরে সেই খড়ম দোখানা এনে 14টা বছর আসনে ছত্র ধরেছিলেন। আশ্চর্য হতে হয়, শত্রুঘ্ন নিয়ে গেছে, দাদা ভরত কিছু সেবা পান? বলেন আমার প্রভু জঙ্গলে জল আর ফল খেয়ে আছে। শত্রুঘ্ন, আমি 14 বছর মুখে কোনো অন্নাদি দেব না, আমিও জল ফল খেয়ে থাকবো।
ভরত মাটি খুঁড়ে, এক দুহাত মাটি খুঁড়ে মাটির নিচে থাকে। শত্রুঘ্ন বলছেন মাটিতেই শয়ন করুন, আপনি মাটির নিচে কেন শয়ন করছেন? বলে দাস আর প্রভু এক শয্যায় কখনো শয়ন করতে পারে? দাস আর প্রভু, আমার প্রভু বনবাসে ভূমিতে শয়ন করেন। প্রভু আর দাসের তো এক বিছানায় এক আসনে থাকতে নেই, তাই মাটি গর্ত করে কিছুটা নিচে থাকেন। খুব সহজ কথা, আমি ভগবানের দাস। আশ্চর্য হতে হয় এসব কথা শুনলে। এরাই অধিকারী, এরাই বলতে পারে আমি ভগবানের চরণের দাস। কিছুই ত্যাগ করলাম না, নিজের কোনো সুখ জলাঞ্জলি দিলাম না, আমি কিসের ভগবানের দাস? একটা বাড়ি পোষা কুকুরের দিকে তাকান, দাস হতে গেলে কি করতে হয়। একবার এক স্বর্ণ ব্যবসায়ী দিল্লি থেকে সোনা কিনে ঘোড়ায় করে আসছিলেন, কিন্তু অনেক সোনা থাকে, দামি জিনিস, তাই তার পোষা কুকুরটাকেও নিয়ে যেতেন দিল্লি। কুকুরটা পিছনে চলছে, ঘোড়ায় পিঠে আসছেন। ওনার ওই সোনার, তখন তো থলে ছিল, সোনার ছোট একটা থলে, একটা সত্য ঘটনা। তো উনি একটা বৃক্ষতলায় কিছুটা ক্লান্ত হয়ে বসেছেন, ওই যে ঝিমা নিয়ে আসছে, ওতে ওনার সেই সোনার যে থলেটা ছিল খসে পড়ে গেছে। উনি কিছুক্ষণ পর একটু জল হাতে মুখে দিয়ে একটু শ্রান্তি দূর করে ঘোড়ায় উঠেছেন। কুকুরটা করেছে কি, গিয়ে ওনার বসন টানছে, ঘেউ ঘেউ করছে। আরে বেলা চলে যাচ্ছে, আমাকে যেতে দে, আমার সাথে চল, পেছনে টানছিস কেন, আমার ক্ষতি করবি, আমার কাছে মূল্যবান জিনিস। বারবার বারবার যখন ওইভাবে কাপড় টেনে ধরছে, শেঠ তো ধনী ব্যক্তি, তো বলে এরকম কুকুর অনেক পাবো, বলে শুট করে দিয়েছে। কাছে লাইসেন্স করা পিস্তল ছিল। উনি কিলোমিটার খানি দূরে গিয়ে দেখে ওনার সেই তফিল, মানে সোনার সেই তফিল ওখানে নাই। উনি ছুটে এসে দেখলেন সেই গুলি করা রক্তাক্ত কুকুরটি মরে গেছে, কিন্তু কার উপরে জানেন? ওই থলিটার উপরেই নিজের দেহ ঢেকে রেখে ওখানেই মরে পড়ে আছে। আমি তোমার ক্ষতি হতে দিতে পারি না, আমি যে তোমার দাস। একটা হিংস্র প্রাণীর মধ্যে প্রভুর জন্য এত দায়িত্ববোধ। আমি মুখে বলি কৃষ্ণ দাস, অল্প ভাগ্যে ভগবান কাউকে দাস করেন না। কি ত্যাগ স্বীকার করেছি যে আমি তোমার দাস বলে দাবি করব। এই জন্য আসুন, মুখে মুখে শুনে বলে হবে না। ভগবানের জন্য নিজের কিছু সুখ ত্যাগ করুন, ভোগ লালসা ত্যাগ করুন, তবেই দাবি করুন আমি কৃষ্ণের দাস। এই জন্য প্রেমানন্দ ঠাকুর মনশিক্ষা একটা অদ্ভুত কথা বলেছেন, আমার দিকে চেয়ে এই লাইনগুলো লিখেছেন উনি, আর কারোর জন্য না। শোনো, একটা কথা বলি, যখন ভাগবত পাঠ হবে, শাস্ত্র কথা সাধুমুখে অনুশীলন হবে, তখন ভাববেন এই কথাগুলি সব আমার জন্যই, এখানে আর কারো জন্য। তখনই হরিকথাতে আপনার মনোনিবেশ হবে। এই যে কথাগুলো আলোচনা হচ্ছে সব আমার জন্য, আর কারো জন্য, এখানে আর কেউ নেই, শুধু আমার জন্যই শাস্ত্রকারগণ মহাত্মাগণ এই কথাগুলো বলেছেন। ওরে মন, কি তোর বুঝিবার ভুল। প্রেমানন্দ মনশিক্ষায় বলছেন, ও মন, কি তোর বুঝিবার ভুল। কহিয়েছ বেদের পার, করিছ নিষিদ্ধচার, ভাব দেখি আপনার মূল। মুখে ফেনা তুলে দিচ্ছি আমি রাধারানীর কিঙ্করি, আমি ব্রজের নিকুঞ্জের দাসী, অথচ আমার দেহ সাজ, দেহ ভোগ এখনো কহিছ বেদের পার, আমরা বেদের বাইরে। মুখে ফেনা তুলে দিচ্ছে আমরা বেদের বাইরের লোক, কিন্তু করছি নিষিদ্ধচার। এখনো ভগবানকে দিয়ে পাওয়ার ইচ্ছা হলো না, তো তুমি কিসের দাস? গোবিন্দ যা পছন্দ করে না আমি তাই পাই, তা আমি কিসে প্রভুর দাস? প্রভুকে না খাইয়ে কখনো সেবক পায়? সতী নারী কখনো স্বামীকে না পাইয়ে, হ্যাঁ সে বিদেশে গেলে অন্য কথা, কাজে গেলে অন্য কথা, কিন্তু বাড়িতে থাকতে কোনো সতী নারী স্বামীকে না দিয়ে নিজে পায়? পাওয়া উচিত কি? আজকাল উচিত।
আজকাল উচিত মায়েরা দোষ নেবেন না, আজকাল এও বলে যে ঢাকা আছে যাও, ঢাকা আছে আমাকে একজন বলেছিলেন বিল্লমঙ্গল, গরুগুলো গোয়ালে তোলার আগে খড়কুটো কেটে রাখে, খড়কুটো গোয়ালে গিয়ে ঢাকা আছে খেয়ে নাও, অনেকটা এরকম। আমি উঠতে পারছি না। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, স্ত্রী যেমন স্বামীর জন্য ত্যাগ বা সেবা স্বীকার করে, পতিদেরও উচিত স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীর অপারগতায় তার কাজগুলো করে দেওয়া। এই জন্য স্বামীর পরিচয় পাওয়া যায় যদি কোনো রুগ্ন, যদি কোনো অসুস্থ স্ত্রী বাড়িতে থাকে, তখনই বোঝা যায় সে প্রকৃত স্বামী কিনা। কারণ প্রকৃত স্বামী অসুস্থ অবস্থায় স্ত্রীর সমস্ত সেবা নিজে করেন, দায়িত্বটা থাকে। তো কহিছ বেদের পার, করিছ নিষিদ্ধ চার, ভাবো দেখি আপনার মূল, নিজের মূলটা ছেড়ে দিও না। এখন এটা হয়েছে, আগেকার দিনে এটা ছিল পতিকে সেবা করিয়েই সেবা পেত, একসাথে পান সেটা আপত্তি নেই, ঢাকা আছে পেয়ে নাও এরকম বলা ঠিক নয়। আমরা ওই যে বলছি বরণ করেছি, কিন্তু বরণ তখনই হবে যখন আপনার জীবনে ত্যাগ স্বীকার হবে। তা না হলে ওই বরণ শুধু মৌখিক বরণ, আনুষ্ঠানিক বরণ। কোনো কিছু বরণ করলেই আপনার ভেতরে ত্যাগ আসবেই, যেমন গোপীদের এসেছিল, সব কিছু তারা ত্যাগ করেছিল। এই জন্য এখানে কি বলছেন, অনিত্য অসারত্ব সে ভালো সদাই প্রার্থ, যা লাগেই রজনী দিবা মর্ত। মুখে বলো টাকা কিছু না, ধম্পদ সম্পদ আমার কিছু না, সংসার স্বপ্ন, অথচ রাত দিন ওর পিছনেই মেতেরে, মুখে ফেনা তুলে দিচ্ছ, অনিত্য সংসার, টাকা কিছুই না, টাকা কিছুই না, কিন্তু রাত দিন ওই চিন্তায় তুমি মর্ত। তাই মুখে বলা আর আচরণের মধ্যে আমাদের পার্থক্য রয়ে যাচ্ছে। এই জন্য ধর্ম করলেও ধর্ম জাগছে না, অনুভূতি আসছে না। এই জন্য আমরা শুরু করেছিলাম যে না, আমাদের দাস হওয়া হোক। সেই দাস হতে গেলে আমাদের নিজস্ব কিছু ত্যাগ চাই, তার সুখে সুখী হওয়া চাই। এই জন্য তো ব্রজের রাখালগণ, প্রথমে আমরা দাস্যের কথা বললাম, দাস্য শব্দটা বললাম, অল্প ভাগ্যে কৃষ্ণ কাউকে দাস করেন না। আগে আপনি মুক্ত হন, আগে আপনি কর্মবন্ধন থেকে নিজে মুক্ত হন, তবেই কৃষ্ণ আপনাকে দাসরূপে স্বীকার করবে। দাস সহজে হওয়া যায় না। দাস হতে গেলে সর্বস্ব তার সুখের জন্য আমাদের নিবেদন করতে হবে। এই হলো দাস। সখ্যও তাই। কৃষ্ণকে যদি সখারূপে ভাবি, বন্ধুরূপে ভাবি, তবে বন্ধুর জন্য ত্যাগ করতে হবে। সখারা তো তাই করলো ব্রজে, তারা কৃষ্ণ সুখের জন্য সবই করেছে। দেখুন ভক্তদের চরিত্র দেখুন, সবরীর কম ত্যাগ ছিল প্রভুরূপে প্রভুকে পাওয়ার জন্য। মীরাবাইয়ের, যিনি রাজরানী, মীরা কে? ভিখারিনী? মীরা রাজরানী, মীরা কিন্তু গোবিন্দকে পতিরূপে বরণ করে নিজের রাজ্য ছাড়লো। হ্যাঁ, রাজ্য ছাড়লো, রাজরানীর পথ ছাড়লো। কাঙালিনী মীরা পথেই ভিক্ষা করতে লাগলো, পথেই কাঙালিনী হয়ে গেল মীরা। এখন আমরা মুখে বললে হবে আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের? এই জন্য অনুরোধ করছি, তার সুখের জন্য নিজের সুখ জলাঞ্জলি দিন। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালো বাসবে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, পথের কাটাই পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কত অপমান, কত ব্যথা। ভক্ত হওয়ার জন্য একটা পরিবারে কত গালাগালি শুনতে হয়, কত অপমান শুনতে হয় মানুষকে। নিজের ঘরের মানুষগুলোও ভালো চোখে দেখতে চায় না।
কত কলঙ্ক, কত অপমান, কত তিরস্কার, এটুকু সহ্য করো, করে তার দাস হও। মীরার ত্যাগ কম ছিল না, সবরীর ত্যাগ কম ছিল না। যদি কিছু জলাঞ্জলি না দিলে, তার জন্য দুপোটা চোখের জল না ফেললে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে তো এখানে কি করে আসবে তুমি তার কাছে? ত্যাগ করো, নিজেরটা জলাঞ্জলি দাও। পরীক্ষা দিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। অপূর্ব একটা ঘটনা শোনায় আপনাদের। ঘটনাটা আমি ইতিপূর্বেও বলেছি। এই ঘটনাটা খুব হৃদয়কে স্পর্শ করে। আপনাদের গৌরীলাল কুণ্ড, শ্রীধাম বৃন্দাবনে অনেকগুলো কুণ্ড, সরোবরকে হিন্দিতে বলে কুণ্ড। তো এখনো কুসুম সরোবর বলা হয়, মান সরোবর বলা হয়, তেমন গৌরীলাল কুণ্ড। এই গৌরীলাল কুণ্ডে রসিক দাস বলে একজন পরম শিষ্য ছিলেন। ওই যে দাস ছিলেন কার? এই রসিক দাস, তিনি ছিলেন বিখ্যাত গৌরীলাল কুণ্ডের গৌরীলাল কেন বলছি জানেন? ওখানের ওই কুণ্ডটা মাঝে মাঝে রাধারানীর গৌর রং ধারণ করত, মাঝে মাঝে আবার লালাজির, আমাদের গোবিন্দজির শ্যামল রং ধারণ করত, লাল রং ধারণ করত। এটা রাধাকুণ্ডেও এখন এরকম হয়। রাধাকুণ্ডের প্রকাট্য তিথিতে সমুদ্রের জল দুগ্ধ ওঠে, এই পাশে তো দুগ্ধ জল, এই পাশে তো সমুদ্রের জল। দশহরার দিনে, গঙ্গার আবির্ভাবের দিনে পুরো রাধাকুণ্ডের জল গঙ্গা জলের ঘোলা হয়ে যায়, পরের দিন দেখেন আবার পরিষ্কার। এটা বিশ্বাস করানো যাবে না যে ওটা না দেখেছে কুণ্ডে। আমার সৌভাগ্য হয়েছে গুরু মহারাজের কৃপায়, রাধারানীর প্রকাট্য তিথিতে বড় পণ্ডিতজি বাবাজি মহারাজ বলেছিলেন সপ্ত সমুদ্র আছে, সপ্ত সাগর আসে এই রাধাকুণ্ডের প্রকাট্যতে, সমস্ত তিথি প্রকট হয় এবং সেটা দেখাও গেছে। একদিকে দুধ উঠছে, সাগরের জল উঠছে, এরকম করে আজও ধরা দেয়। তো গৌরীলাল কুণ্ডে সেই প্রিয়া প্রীতম রাধা মাধবের সেবক, ওনার শিষ্য ছিল রসিক দাসজি। এই রসিক দাসজির শ্রীগুরুদেব, তিনি ছিলেন রাধা মাধবের গৌরীলালের একান্ত সেবক। তো তিনি তার শিষ্যকে পরীক্ষা নেবেন যে কতটুকু গুরু ভক্তি হয়েছে, কতটুকু গুরুরূপে সে আমাকে বরণ করেছে। তো ওনার শ্রীগুরুদেব তারই এক শিষ্যকে বলছে, দেখ রসিক দাস সে প্রকট আমাকে, আবার প্রকট গুরুদেবকে আমাকে এতটা ভক্তি শ্রদ্ধা করে যে ততটা রাধা মাধব কেউ করে না। একটা নিবেদন করি আপনাদের, গুরুদেব যখন প্রকট লীলাতে সম্মুখে থাকবেন, তখন শ্রী ভগবানের থেকেও প্রকট গুরুদেবে যদি অধিক শ্রদ্ধা, অধিক সেবা ভাবনা থাকে, তখনই আপনি রাধা মাধবের কৃপা পাবেন। কথাটা আমাদের মাথায় সহজে আসবে না। অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি যদি কারো অধিক শ্রদ্ধা, অধিক সেবা ভাবনা আসে, তখনই সে রাধা মাধবের কৃপা পায়। সাক্ষাৎ শ্রী গুরুদেবের প্রতি অপ্রকট ভগবানের থেকে বেশি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। একবার এক মন্দিরে, মনে আছে তো আপনাদের, এক মন্দিরে এক সেবক, তার মন্দিরে এসেছেন সাধুগণ বৈষ্ণবগণ, তার শ্রী গুরুদেব। এখন সন্ধ্যাবেলা ভগবানকে একটু ধূপ দিয়ে একটু প্রসাদ ভোগ লাগিয়ে আর ভগবানের দিকে নেই। রাত ৩টা পর্যন্ত গুরুদেবের আর সাধুদের বাতাস করছে, চরণ সেবা করছে, সেবা সেবা আর সেবা। আর এই 2টোর সময় সাধুগুরুরা বলতেন, কি গো তুমি একটু ঘুমাবে তো, এরপরে মঙ্গলারতির সময় আসছে 3:30, তুমি একটু ঘুমাও। বলে এই সুযোগ তো আর সব সময় পাবো না। তো সেই 3টেই উনি সেবা বন্ধ করে, স্নান করে, তিলক করে যখন মন্দির দুয়ার খুলতে গেছে, তাকে ভেতর থেকে মন্দির দুয়ার বন্ধ, অথচ ভেতরে কেউ ভগবান ছাড়া নেই। তো বারবার দরজায় ধাক্কা দিয়ে বলছে, দরজা খোলো প্রভু, দরজা খোলো।
অর্থাৎ ভগবান অভিমান করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। ভগবান ভেতর থেকে বলছেন, সন্ধ্যাবেলা একটু ধূপদীপ দেখালে আর একটু ফল আমায় দিলে আর আমার খোঁজ নেই। সারা রাত যাদের চরণ সেবা বাতাস দিয়ে সেবা করেছো, যাও, আমার কাছে এসে লাভ কি? ভগবানেরও মাঝে মাঝে অনুরাগ হয়, যাও ওদের কাছে যাও, আমার কাছে তোমার কি? অভিমান করে গোবিন্দ ভেতর থেকে দরজায় বন্ধ করে দিয়েছে। প্রভু খোলো, তোমার আরতির সময় চলে যাচ্ছে, সে প্রভু খোলো। বলো, না না, আমার তো তোমার চিন্তাই নেই, যাদের চিন্তা সারা রাত করেছো ওদের কাছে দাও। ভক্ত তখন অনুরাগে, ভালোবাসা না থাকলে এমন হয়। ও যে শোনো, দরজা বন্ধ করে তুমি আমায় কি শিক্ষা দেবে? আমি এটুকু জানি, তুমি রুষ্ট হলে গুরুদেব বাইরে রয়েছে, উনি তোমাকে ম্যানেজ করতে পারবেন, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয় তুমি আমাকে রক্ষা করতে পারবে না, এ আমি জেনেছি প্রভু। তুমি রুষ্ট হয়ে কি করবে? যেই বলেছে দরজা খুলে গেছে। গোবিন্দ জানালেন, আমার সেবার থেকে শ্রীগুরু বৈষ্ণবের সেবা অগ্রগণ্যতা দাও, তাকে প্রধান মনে করো। বাইরের শ্রী গুরুদেবকেই সেবা করলাম, পারলাম না, তো ভগবানকে কি সেবা করব আমি? এই জন্য শ্রীগুরু বৈষ্ণবকে সাক্ষাৎ অপ্রকাট ভগবানের থেকে সাক্ষাৎ গুরুদেবের সেবা প্রকাট করতে হয়। তো রসিক দাসজি, ওনার শ্রী গুরুদেব আর এক শিষ্যকে ডেকে বলছে, দেখ, রসিক দাসের আমার প্রতি তার ভক্তি অটল, নিষ্কপট ভক্তি, কিন্তু আমি পরীক্ষা নিতে চাই। তো তখন উনি বললেন, দেখ, তোকে একটু অভিনয় করতে হবে, রসিক দাসজির সাথে অহেতুক তো ঝগড়া বাঁধাতে হবে। বলেন, গুরুদেব, ওনার মতো গুরু ভাই এ জগতে আর, উনি আপনার গত প্রাণ, হ্যাঁ, উনি আপনার গত প্রাণ, আমি এ কাজ করতে পারবো? বলে, এটা আমার আদেশ, আর এটা তো গুরুর আজ্ঞা, এতে তোর কোনো অপরাধ নাই। কাল থেকে কাজ শুরু করে দিয়ে কি করে জানেন? আসনটা নিজে ফেলে দেয় এই সেবক, দিয়ে এসে ঝগড়া বাঁধাই, তুমি আমার আসন ফেললে কেন? রসিক দাসকে বলে, তুমি আমার আসন ফেললে কেন? প্রসাদের পাতাটা সরিয়ে নিয়ে বলে, তুমি আমাকে প্রসাদের পাতা সরিয়ে নিলে কেন? গুরুদেবের সামনে এই ঝগড়াটা বাঁধায়, আর ও নীরব থাকে, ও নীরবে কিছু বলে না। একদিন, 2 দিন হতে হতে এরকম 1 সপ্তাহ, 2 সপ্তাহ যাওয়ার পরে একদিন ওই ইচ্ছাকৃত নকল অভিনয় ঝগড়া দেখে আর গুরুদেব চলে এসেছেন। চলে এসে তখন রসিক দাসজিকে বলছেন, আমার এসব ভালো লাগে না, দিন রাত খুঁটিনাটি ঝগড়াঝাটি, তো ভজন করব কখন? আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই মুহূর্ত আশ্রম থেকে চলে যাও। পরীক্ষা কম দিতে হয়, কম ত্যাগ স্বীকার করতে হয়। গুরুগত প্রাণ, জল ছাড়া যেমন মিন বা মাছ বাঁচে না, লুটিয়ে পড়লেন। গুরুদেব, সব অন্যায় আমার, নিজ গুণে ক্ষমা করে দিন। একটা কথা বলি আপনাদের, কথাটা ধ্যান দিয়ে শুনুন, আপনার কাজে আসতে পারে, আজ হোক কাল হোক। এই বৈষ্ণব জগতে মারামারির কোনো, ঝগড়াঝাটির কোনো, বা এখানে প্রতিযোগিতার কোনো স্থান ভক্তি জগতে নাই। অন্য জগতে আছে, কিন্তু ভক্তি কি বলে জানেন? যদি তোমার অপরাধ নাও থাকে, দোষ নাও থাকে, আর সেই দোষ যদি তোমার উপরে আসে, তুমি মাথা পেতে নাও, প্রতিবাদ করতে যেও না। ভক্তি জগতে প্রতিবাদ করতে যেও না, শুধু ভগবানকে জানাও, প্রভু, এই পরীক্ষায় যেন আমি ধৈর্যহারা না হই, উত্তীর্ণ হতে পারি। ভরতের তো কোনো দোষ ছিল না, রামকে বনবাসে পাঠানোর দোষ ভরতের ছিল, ভরত তো জানেই না, কিন্তু সব অপরাধগুলো নিজের মাথায় নিয়েছিল। কই, এখানে তো ভরত প্রতিবাদ করেনি, আমার কোনো দোষ নেই, আমি প্রভুকে পাঠাইনি, বরঞ্চ রাত 2টোর সময় স্নান করতে যেত, 12টার সময়। একজন বলছে, ভরত, তুমি রাত 12টায় সরজুতে স্নান করতে আসো কেন? বলে, আমার কারণে প্রভু বনবাসে, তাই আমার মুখ দেখলে ভোরবেলা সাধুদের অকল্যাণ হবে, ভজন নষ্ট হবে, তাই আমি মধ্যরাত্রে স্নান করে যাই। একবারও বলেছে ভরত যে আমার কোনো দোষ নেই? এই জন্য এই পথে যে বদনাম, যে কলঙ্ক যেটুকু আসে, মাথায় পেতে নিন,
কারণ একদিন অপেক্ষা করুন, একদিন এই সত্য প্রকাশ হয়ে যাবে। ভক্তি জগতে দলাদলি মারামারির কোনো স্থান নাই। ভক্তরা নীরবে মেনে নেয় গুরুদেবের আজ্ঞা। ঝড়ো ঝড়ো চোখের জলে মনে বেদনা নিয়ে আশ্রম ছেড়ে চলে গেল রসিকদাসজি। রসিকদাসজি যখন চলে গেল, তখন গুরুদেব বললেন, আমি পরীক্ষা চাই। কি করলো জানেন? উনি বৃন্দাবনে চলে এলেন। সে গৌরীলাল কুণ্ড থেকে বৃন্দাবনে চলে এলেন। যমুনার ধারে বসে রাত দিন কাঁদেন, আর মনে মনে গুরুদেবের চরণ সেবা, গুরুদেবের স্নান, গুরুদেবের প্রসাদ প্রস্তুত, এগুলো মনে মনে সেবা করেন। হঠাৎ একদিন সুযোগ এলো। কি সুযোগ জানেন? গুরুদেবের আশ্রমের কাপড়গুলো, গুরুদেবের বসনগুলো ওই যমুনা পুলিনের একজন ধোপা ওইগুলো কেচে দেয়। তো যখনই দেখছে গুরুদেবের পোশাক, তখনই রসিকদাসজি বলছেন, ভাই এইগুলি তুমি আমায় দাও। নিজের হাতে পরিষ্কার করে কেচে দিয়ে বলে গুরুদেবকে দেবে, কিন্তু আমার কথা বলবে না। এই দেখুন, মিথ্যা বদনাম দিয়ে যদি আপনাকে আমাকে তাড়িয়ে দেয়া হতো, আমরা কি করতাম? কিন্তু উনি ওখানে কাপড়গুলো কেচে দিয়ে কাপড়গুলো জড়িয়ে ধরে কাঁদেন, গুরুদেব আমাকে চরণ সেবার সুযোগ দাও, আমি বড় ব্যথায় আছি, ব্যথাটা জানান। এখন আপনি যে কাপড় কাচাতে ধোপার কাছে দেন, প্রথম প্রথম ভালো কাচায় না, প্রথম প্রথম যে সেবা করে, মাল সরবরাহ করে দ্রব্য, সে প্রথম প্রথম ভালো দেয়। 1 মাস পরে গিয়ে দেখবেন আর। তো গুরুদেব দেখছেন প্রথম দিনের জামা কাপড় যে যত্ন করে করা, পর পর আরো সুন্দর করে পাঠাচ্ছে। ওনারা তো জ্ঞানী, দূরদৃষ্টি সম্পন্ন। ওই ধোপাকে ডেকে বলছেন, সত্য করে বলে এই কাপড় তুই কাছিস না অন্য কেউ কাছে? ওনার সামনে কে মিথ্যা বলবে? কথা বলতে নিষেধ করে, কে বলবে? তখনই বললেন, অপরাধ নেবেন না, আপনার রসিক দাস চোখের জলে এইটি কেচে সুন্দর করে পরিপাটি করে দিয়ে বলে, আমার নামটা যেন বলো না, এইটুকু সেবার সুযোগ আমায় তুমি বিনষ্ট করো না। গুরুদেব তখন মনে মনে বললেন, ও আরো পরীক্ষা নিতে হবে তোমার, ওকে গিয়ে বলে দাও ও যেন এই কাপড় না কাছে, আর এই মুহূর্তে ওকে বলো যমুনার কুল ছেড়ে দিয়ে অন্যখানে চলে যেতে। আকাশে আকস্মিক বজ্রপাতের মতো ব্যথা পেল। রসিকদাস বলল, প্রভু তবু তো বৃন্দাবন ছেড়ে যেতে বলনি, মথুরায় এসে থাকলো। মথুরায় এসে ওখানে রসিকদাসজিকে সবাই চেনেন, উনি গুরুগত প্রাণ। তো উনি কি করেন, ওই রসিকদাসজির মথুরায় থাকাকালীন ওনাকে দেখে কেউ ফল, কেউ অর্ঘ্য, কেউ অর্থ, এগুলো ওনাকে দিত। জানেন যে উনি গুরুদেবের একান্ত সেবক। তো ওই অর্থ, ফল, উপহার যা কিছু ওনার এক গুরু ভাইকে দিয়ে গুরুদেবের কাছে প্রণামীগুলো পাঠাতো এবং বলতো, তুমি যেন আমার কথা বলবে না। কি বলবো আপনাদের, এভাবে যখন প্রায় ও নিয়ে যায়, তখন গুরুদেব বলছেন, তুমি প্রায় দেখি 1 সপ্তাহ 15 দিন অন্তর এই অর্থ, এই উপচারগুলো আনো, কে দেয় তোমার হাতে? বলছে, গুরুদেব মথুরায় থেকে থেকে কাঁদে, কোনো রকমে জীবন ধারণ করে আছে, শুকিয়ে গেছে, আর যে যা দেয় আপনার সেবার জন্য পাঠিয়ে দেয়। লাশ গিয়ে বলবে ও যেন বৃন্দাবন ছেড়েই চলে যায়, ব্রজে যেন না থাকে। পারবেন? আমরা পারবো? কম ত্যাগ স্বীকার করতে হয় গো। এই জগতে গুরু কৃপা লাভ করা, ভগবানের কৃপা লাভ করা সহজ নয়। কতটা পরীক্ষা দিতে হয়। এ জগতে সোনাকেও পর্যন্ত না পড়ালে খাঁটি করা, এই উদাহরণে আমরা নিজেরাও উদাহরণ দেই অন্যকে। তা আমি কতটা পুড়েছি যে আমি খাঁটি হব? সোনার মতো উন্নত ধাতুকেও খাঁটি করতে হয় পুড়িয়ে। একটা পাথরকে মূর্তি বানাতে গেলে কতটা হাতুড়ি নিনের আঘাত দিতে হয়, তবে মূর্তি হয়। একটা সোনাকে অলংকার করতে গেলে তাকে কতটা আঘাত দিয়ে দিয়ে অলংকার করতে হয়। এই জন্য ত্যাগ চাই।
সবকিছুর পরীক্ষা দিতে হবে। রসিকদাসজিকে যখন বলা হলো ব্রজে ছেড়ে আছাড় খেয়ে পড়লেন, গুরুদেব ধামেই তো ছিলাম, বৃন্দাবনেই তো ছিলাম, আমার এত অপরাধ, আমি ধামের অযোগ্য। উনি বাত্তুল খণ্ড বলে একটা জায়গা, সেটা এই প্রদেশের বাইরে 84 ক্রোশের বাইরে গিয়ে থাকলেন। থাকতে থাকতে রাত দিন কাঁদেন, রাত দিন গুরুদেবের স্মরণ করেন, চোখে ঘুম নাই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। বেঁচে থাকার জন্য হয়তো কেউ কিছু দিলে একটু প্রসাদ পান, কিন্তু ভগবানের কি ইচ্ছা, গুরুদেব সেই গৌরীলাল কুণ্ড ছেড়ে উনি ঘুরতে 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 ওই গ্রামেই এসেছেন কিছু শিষ্যদের বাড়ি। যখনই এসেছেন একজন গিয়ে বলছে, রসিকদাস তোমার ভাগ্য, গুরুদেব এই গ্রামেই এসেছে। আছাড় খেয়ে পড়লেন, আমার তো অপরাধী, গুরুদেবের কাছে সেবা করার আমার যোগ্যতা হারিয়ে ফেলেছি। কি করেন জানেন? ওই গ্রামের বাতাসটাকে জড়িয়ে ধরতে চান, ওই গ্রামের ধুলিগুলো গায়ে মাখেন। তুমি তো এই ধুলিতেই চরণ রাখো, তোমার অঙ্গের বাতাস তো এই বাতাসেই মিশে আছে। একদিন এক শিষ্যকে ডেকে বলছে, ভাই রে, গুরুদেব যে পাতাতে প্রসাদ পায় ওই পাতাটা গোপনে আমার জন্য একটু এনে দিতে পারো? শ্রী গুরুদেব যেখানে বসেন, দাঁড়িয়ে থাকেন, ওই ধুলিগুলো আমাকে একটু এনে দিও। কি করে জানেন? ওই পাতাটা টুকরো টুকরো করে প্রতিদিন প্রসাদ হিসাবে চিবিয়ে চিবিয়ে পায়। তোমার প্রসাদ হতে বঞ্চিত তো, আর ওই ধুলিগুলি অঙ্গ মাকে, বুকে মাকে, কবে তোমার কৃপা হবে? কি ঘটল দেখুন। দাস হওয়া, ভক্ত হওয়া সহজ নয়। গুরুদেব ভোরবেলায় স্নান করতে গিয়ে একটা গাছের ঝুড়িতে ডালে এই কপালে লেগে কপালটা ফুলে গেল। সঙ্গে সঙ্গে এত গুরুগত প্রাণ হয়ে গেছে, এত গুরু মনের মননে চিন্তনে এক মন প্রাণ হয়ে গেছে গুরু শিষ্যের। ওই আঘাতটার সাথে সাথে গুরু ধ্যান করছিলেন, ওর এখানে ব্যথাটা ফুটে উঠেছে। এগুলো মিথ্যা ঘটনা নয়। দেখবেন এক মার গর্ভে যদি কোনো যমজ সন্তান থাকে, একজনের শরীর অসুস্থ হলে, দেহ তো দুটো, একই নারীতে ছিল বিধায় একজন অসুস্থ হলে আর একজন অসুস্থ হয়। আমি লাইলি মজনুর জীবন ইতিহাস দেখেছিলাম। লাইলির গায়ে আঘাত করলে মজনুর গায়ে জগতের কোনো সম্পর্কে যদি এই হয়, ওই জগতে কি হয়? ওই জগতে শিষ্যকে ঝাড়ুর বাড়ি মারল নরোত্তম, আর শ্রীনিবাস গুরুদেবের গায়ে সেই দাগ ফুটে উঠল। এই জগৎটা এরকম। ওই বারান্দা থেকে মায়ের শিশু যদি পড়ে যায়, শিশুর আঘাত কতটা লাগে জানি না, তবে মার বুকে আঘাতটা আরো বেশি লাগে। তো গুরুদেব হাঁটতে হাঁটতে হোঁচট লেগেছে, সেই পায়ের চিহ্নে সেই রক্তাক্ত আঘাতটা শিষ্যের উপরে ফুটে উঠেছে। তার মানে বুঝতে পারছেন, দুটো প্রাণ এক হয়ে গেছে। এটা হয়, এটা হয়। রামচন্দ্র বনবাসে যাওয়ার পরে বনদেবী প্রকাট হয়ে বলেছিলেন, প্রভু বড় ভাগ্যে তোমায় কাছে পেয়েছি, তোমার কি সেবা করব? বনদেবী বলছেন, তোমার কি সেবা করব? বললেন, আমার সেবার প্রয়োজন নেই বনদেবী, তবে আমার ভরত বনে আসছে আমায় নিতে, তুমি পথটা বাতাসে ঝাড়ু দিয়ে রাখো যাতে পথে কোনো কাঁটা বা কাকর না থাকে। বনদেবী বললেন, তুমিও তো এলে এই পথ দিয়ে, কই তুমি তো আমাকে এই সেবার আদেশ দাওনি যে আমি আসছি বনে, পথে কাকরগুলো কাঁটাগুলো পরিষ্কার করো। রামচন্দ্র তখন বলছেন, আমার পায়ে ফুটে ফুটুক কাঁটা, আমার পায়ে কাকর ফুটে ফুটুক, আমার ভরতের পায়ে যেন কাঁটা না ফুটে। এই হলো ভগবানের ভক্তের প্রতি অনুভূতি। তখন বনদেবী বলছেন, ভরত কি এতই দুর্বল? রাজপুত্র দশরথ নন্দন, তার পায়ে একটা কাঁটা পড়লে সে দুর্বল হয়ে যাবে? ভরত এত দুর্বল? রাম বলছে, ভরত দুর্বল না, ভরত বীর। তবে আপনি কাঁটা পরিষ্কার করতে বলছেন কেন? আহা, তবে আপনি একটা কাকর ফুটলে ভরত এত দুর্বল, ওর পায়ে ব্যথা লাগবে? বললেন, ভরতের পায়ে কাঁটা পড়লে ভরতের পায়ে
কাকর বিদীর্ণ হলে ভরতের পায়ে লাগবে না। ভরত ভাববে আমার জন্য আমার প্রভু এই পথে যেতে গিয়ে আমার প্রভুর চরণে এমনি ব্যথা লেগেছে, আমার চরণ চিন্তার ব্যথাটাই তার ব্যথা ফুটে উঠবে, নিজের দিকে তাকাবে না। কি অদ্ভুত মহিমা! অর্থাৎ ভগবান জানিয়ে দিলেন ব্যথাটা আমার লাগে লাগুক, আমার ভক্তের যেন না লাগে। তো গুরুদেবের এরকম গত প্রাণ হয়ে গেছে। কিছুদিন পরে গুরুদেবের মন ভালো লাগলো না। গুরুদেবের মন ভালো লাগলো না। গুরুদেব গৌরী কুণ্ডে গৌরীলাল কুণ্ডে ফিরে গিয়ে যেই মন্দির দুয়ার খুলে ভোরবেলা মন্দিরে প্রবেশ করেছেন, বলুন তো এই কথা মুখে বলা যায়, ভাষা দিয়ে বলা যায়? তার রাধা মাধব ঝরঝর করে কাঁদছে, রাধা মাধবের বুক, তাদের পোশাক ভেসে যাচ্ছে। উনি লুটিয়ে পড়ে বললেন, প্রিয়া প্রীতম, তোমাদের চোখে কেন জল, তোমরা কেন কাঁদছো? তখন বলছেন, আর কত পরীক্ষা নেবে তুমি? তোমার রসিক আর কত পরীক্ষা দেবে? তোমার পায়ে আঘাত লেগেছে, ওর রক্ত ঝরছে, দেখো গিয়ে। আরে তোমার মাথায় আঘাত লেগেছে, ওর মাথায় ব্যথাটা ফুটে উঠেছে, আর কত পরীক্ষা নেবে? ওকে আমার চরণে নিয়ে এসো, এবার ওকে বুকে টেনে নাও। গুরুদেব তখন হেসে বলছেন, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম, কবে তুমি বলবে যে রসিককে ফিরিয়ে এনে দাও আমার, কবে তুমি বলবে রসিককে আমার চরণে ফিরিয়ে আনো। আমি দেখতে চেয়েছিলাম ওর ভক্তি, ওর প্রেম তোমাকে নাড়া দেয় কিনা। বুঝতে পেরেছেন পরীক্ষাটা কেন? গুরুদেব চাই তার শিষ্য রাধা মাধবের একান্ত আপন হয়ে যাক, চরণের হয়ে যাক। আর এটা সাধুগুরু বৈষ্ণবের ভক্তি ছাড়া, সেবা ছাড়া হয় না। এজন্য আজকে আনন্দে গুরুদেব বললেন, প্রভু, হে প্রিয়া প্রীতম, হে শ্যাম শ্যামা, তোমরা না বললে আমি রসিককে কোনোদিন ফিরিয়ে আনতাম না। আমি চেয়েছিলাম তুমি তার জন্য কাঁদো, তুমি তাকে কাছে ডেকে নাও। এই জন্য ভগবত ভক্তি, গুরু ভক্তি, সাধু ভক্তি ভগবানের চিত্তকেও বিমল করে দেয়। সেই দিন থেকে গুরুদেব তাকে ডাকলেন, ওরে রসিক, বুকে আয়, বুকে আয়। আজকে রাধা মাধবী তোকে গ্রহণ করেছে, যা, আজ থেকে এই রাধা মাধবের ভার আমি তোর ওপরেই দিয়ে দিলাম। রাধা মাধবী তোকে চেয়েছে। বলবার উদ্দেশ্য হলো, অভিপ্রায় হলো এই, যে শুধু মুখে মুখে যেন গুরু দাস, গোবিন্দ দাস, রাধারানীর দাসী না বলি। আসুন নিজের কিছু ত্যাগ করি, দেহ অভিমান, দেহ সুখ, সংসার সুখ কিছু ত্যাগ করি। আজ ব্রজের পথে যারা পড়ে রয়েছে, ব্রজধামে যারা ভজন করছে, তাদের না দেখলে এই অনুভূতি হবে না। শ্রীমৎ চৈতন্য বাবা, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বড় পণ্ডিতজি ছিল শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, কঠোর রৌদ্রে সেই বৃন্দাবনের এটি স্থান, প্রখর রৌদ্রে এক বৃক্ষের তলায় পড়ে রয়েছেন। এই জগতের সাথে কোনো সম্বন্ধ নেই, দিন রাত রাধারানীর চরণ চিন্তায় পড়ে রয়েছেন। ওই শাক লতা পাতা সিদ্ধ করে যেটুকু আহার। চৈতন্য বাবার কাছে গিয়েছিলাম, দেখলাম পাটা 32টা বছর গিরিরাজ পরিক্রমা করছে। কত ধনীর দুলাল, ছেঁড়া কাপড় পরা, 32টা বছর গিরিরাজ। রান্নাঘর নেই, জানেন এদের রান্নাঘর নেই। 32 বছর বেঁচে আছে কি করে? ওই 3 বার করে 21 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা দেন। গোবিন্দকুণ্ডে যাওয়ার আগে কোনো ব্রজবাসীর দুয়ারে গিয়ে জয় রাধে, জয় রাধে বললে 2টো রুটি দেয় মাদুকরি, ওই খেয়ে বেঁচে আছে। পাটা শিরাটা চিকন হয়ে গেছে, উঠতে পারে না। দর্শনে গেলে বলল, কত জন্মের অপরাধ, পড়ে রয়েছি। 6 মাস পরে এখনো 2টো করে, 1.5টা করে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে গিরিরাজ পরিক্রমা দেন। তারা সাধারণ না, 32টা বছর
এভাবেই বনের মধ্যে কোনো কিছু নাই, কাটার ঝোপের ঝাড়ের মধ্যে কিভাবে পড়ে রয়েছে তারা। এই জগতের সাথে তাদের কোনো সম্বন্ধ নয়। যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠাকে তারা অনেক দূরে ঠেলে রেখেছে। আর এরা ভগবানকে সুখ দেওয়ার জন্য তার চিন্তায় দিন রাত মগ্ন। নিজেদের কোনো চিন্তা নেই, নিজেদের প্রতি তারা ভাবেনও না। এই জন্য রূপ গোস্বামী যেদিন সকালে মনে করেছিল সেই টের কদমে যাবে না, ওখানে রূপ গোস্বামীর ভজনস্থলী, কাল কোলাহলের দিনেও জায়গাটা গেলে আপনার মন কেড়ে নেবে। ওই নিভৃত স্থানে বসে বসে রূপ গোস্বামী চিন্তা করছেন, কতদিন হয়ে গেল রাধারানীকে, আমার প্রিয়তমকে আমি একটু যদি পরমান্ন দিতে পারতাম। যেই মনে এসেছে সঙ্গে সঙ্গে বলছে, এটা কেন ভাবনায় এলো আমার। যেই ভেবেছেন সঙ্গে সঙ্গে একটা বালিকা এসে বলছেন গোস্বামীজি আপনি মাদুকরি নিতে যাচ্ছেন না, এই জন্য মা আমাকে পাঠালো। মা পাঠালো যে মাদুকরি নিতে আসছে না, গোসার শরীর খারাপ কেনা, যা তো এই চিনি দুগ্ধ চাউল কিশমিশ একটু দিয়ে আইতো, গোসাই কিছু পাবে। মনে মনে বলছেন, একটু আগে মনে মনে ভাবলাম কতদিন রোকা শোকা শাক সিদ্ধ করে দেয়, প্রিয়াকে তো কতদিন একটু পরমান্ন দেয়নি, আর সামনে তুমি কে? বলে আমি ব্রজবাসিনী, মাই তো পাঠালো, তোমরা মাদুকরিতে যাচ্ছ না, নাও নাও নাও। মা বললো তাড়াতাড়ি দিতে, তোমরা চোখ বন্ধ করে রাধারানীর ধ্যান করো, তোমরা যদি চোখ না খোলো, নাও তাড়াতাড়ি। নিতে গিয়ে দেখে ওই চরণটা এত জ্যোতি, এত সুন্দর, এত সুগন্ধ, চরণটা আসতে গিয়ে পাথরে ঘা লেগে চরণটা কেটে রক্ত ঝরছে। বলে লাডলি পায়ে রক্ত কেন, কোথায়? বলে তোমরা চোখ বন্ধ করে ধ্যান করো, তাড়াতাড়ি আসতে গিয়ে পাথরে লেগে গেছে। ওই ক্ষীর রন্ধন করলেন বৃন্দাবনের বনের কাঠ দিয়ে, ওই যা দিয়ে একটু ক্ষীর রান্না করে প্রিয়া প্রীতমকে ভোগ লাগিয়ে দাদা সনাতনকে একটু প্রসাদ দিলেন। সনাতন যে জিহ্বায় দিয়েছে, অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে বললেন, রূপ এই দুগ্ধ এই চাউল কে দিল তোমায়, কে দিয়ে গেল? বলেন সকালবেলা মনে হয়েছিল প্রিয়াকে কতদিন একটু পরমান্ন দেয়নি। একটা বালিকা ছুটতে এসে জানো তার পায়ে আবার রক্ত ঝরা দেখেছিলাম। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে সনাতন বলছে, ভাই রে চিনতে পারলি না কে এসেছিল? আরে যার সেবা দিবি সে রাধারানী ছুটতে এসেছিল তোর দুয়ারে এগুলো দেওয়ার জন্য, তার চরণে আঘাত লেগে রক্ত ঝরালি। আর কোনোদিন যেন মনের মধ্যে কোনো কিছু ভালোর আশা করবি না, কোনোদিন করবি না। তাদের ভজন করতে এসেছি আমরা না, আমাদের ভজন তারা করতে এসেছে। তোর জন্য কেন রাধারানী কষ্ট পাবে? তোর জন্য কেন এগুলো বয়ে এনে দেবে? খবরদার, আমরা তাদের ভজন, তাদের সুখ দিতে এসেছি, তাদের কাছ থেকে সুখ নিতে পারবো তো? রাধারানীর দাসী বলি, গুরুদেবের দাস বলি, এরকম পারবো তো? আমরা তাদের ভজন করতে এসেছি, ভজন মানে তাদের সুখ দিতে এসেছি, তাদের কাছ থেকে সুখ নিতে না। আসুন না এই কথাটাই মনে রাখি। তোমাকে ভালোবেসে তোমাকে সেবা করতে গিয়ে যেন নিজের কিছু চেয়ে না বসি। ইহকাল পরকালে তোমার কাছে কারো কাছে যেন নিজের স্বার্থ, নিজের সুখের কিছু না চেয়ে বসি, যেন তোমার সুখটাই চায়। তোমার কি করে আনন্দ হবে, তুমি কি করে সুখ পাবে, সেটাই যেন চায়। নিজেদের শোকবাঞ্ছা থাকলে ব্রজের পথে যাওয়া যাবে না, এরূপ সেবা করা যাবে না। এজন্য রাধারানীকে মাঝে মাঝে নিবেদন করবেন, একবার ব্রজে নিয়ে চলো রাধে, একবার ব্রজে নিয়ে চলো। উদ্ধব 6টা মাস, কেউ বলে 10 মাস বৃন্দাবনে থেকে গিয়েছিলেন। বৃন্দাবন থেকে যখন আসে উদ্ধবকে তখন বলছেন রাধারানী, উদ্ধবজি রাধারানীর চরণে নিবেদন করছেন, ঠাকুরানী
হে প্রেমময়ী, কোনো সন্দেশ, কোনো বার্তা তোমাদের প্রিয় শ্যামসুন্দরকে দেব? রাধারানী বললেন, তুমি অযোগ্য, তোমাকে সান্ত্বনা দিতে পাঠিয়েছিল আমাদের শ্যামসুন্দর, কিন্তু তুমি সান্ত্বনার ভাষা জানো না, প্রেমরাজ্য তোমার জন্য জানা নেই এই রাজ্যে। আচ্ছা উদ্ধব, তুমি আমাদের এসে বলছো কি যে তোমাদের ভুলে যায়নি? হে প্রীতি প্রতিমা, হে প্রেমময়ী করুণাময়ী, গোবিন্দ নিশীতে রাধা রাধা বলে স্বপ্নের মধ্যে কেঁদে ওঠে। রুক্মিণী সত্যভামা দেখে যে সকালে বিলে বালিশ বিছানাটা গোবিন্দের চোখের জলে ভিজা। তুমি আমাদের সান্ত্বনা দিতে এসছো না? আমরা যার জন্য কাঁদি সেও আমাদের জন্য কাঁদে। এটা আচ্ছা, আমার কোনো প্রিয়জন যদি দূর দেশে থেকেও আমার জন্য ভাবে, আমার জন্য কাঁদে, আমার এটা ভালো লাগে না যে না, সে আমাকে ভুলে যায়নি। উদ্ধব এই মনে করে ওদের ওই বলতে গেছে, গোবিন্দ তোমাদের ভোলেনি, ব্রজনাথ তোমাদের ভোলেনি, তোমাদের কথা স্বপ্নেতে রাধা রাধা বলে কেঁদে ওঠে, হ্যাঁ, বিছানা বালিশ ভিজিয়ে দেয়। রাধারানী বললেন, উদ্ধব তুমি সান্ত্বনার ভাষা বোঝো না। তুমি যদি এসে বলতে আমাদের গোবিন্দ কাঁদে না, হাসে, তুমি যদি বলতে আমাদের গোবিন্দ তার আনন্দেই আছে, তার বদনটা হাসি খেলে যায়, বরঞ্চ ওটাই ছিল আমাদের সান্ত্বনা। আমাদের গোবিন্দ আমাদের জন্য কাঁদছে, এটা তো আমাদের সান্ত্বনার ভাষা হতে পারে না। বুঝতে পারছেন কথাটা? আমাদের জন্য গোবিন্দ কাঁদছেন, এটা আমাদের সান্ত্বনা না। কারণ গোবিন্দ সুখের জন্য আমরা সব ছেড়েছি, এখন গোবিন্দই যদি দুঃখ পায়, কাঁদে, আর আমি এও জানি তুমি গিয়ে গোবিন্দকে বলবে আমরাও তার জন্য কাঁদছি, আমরাও তার জন্য প্রতীক্ষা করছি, কিন্তু না উদ্ধব, গিয়ে বলবে যদি ব্রজে আসলে তার ক্ষতি হয়, অসুবিধা হয়, সে যেন ব্রজে না আসে। মথুরাতেই যদি সে সুখে থাকে, মথুরাতেই যদি সে ভালো থাকে, এখানে এলে যদি তার কোনো কষ্ট হয়, অসুবিধা হয়, কৃষ্ণ যেন ব্রজে না আসে। ব্রজনাথ তাকে গিয়ে বলবে আমরা ভালো আছি, আমরা সুখে আছি। প্রিয়জনের সুখের কথা শুনলে নিজেরও সুখ হয়। পার্বতী এরকম ভাবতে, আমরা তার জন্য কাঁদছি, আমরা তার জন্য ঘর ছাড়া, এইসব কথা বলবে না। উদ্ধব মথুরায় এই দ্বারকায় এসে, উদ্ধব দ্বারকায় এসে প্রথম দেখা হয়েছিল উদ্ধবের সাথে কৃষ্ণকে, কি বলেছিল জানেন? তুমি কপট। তুমি, উদ্ধব আঙুল তুলে বলছেন বাসুদেব তুমি কপট, তুমি ছলনাকারী, তুমি মিথ্যাবাদী। আচ্ছা, এই কথা কৃষ্ণকে বললে কৃষ্ণর ভালো লাগার কথা? কৃষ্ণ গিয়ে জড়িয়ে ধরেছেন উদ্ধবকে, বললেন কাউকে কপট বললে, মিথ্যাবাদী বললে, ছলনাকারী বললে তো তার রাগ হওয়ার কথা, জড়িয়ে ধরলে কেন? বলে উদ্ধব আমি জয়ী হয়েছি, আমার ইচ্ছা পূরণ হয়েছে। উদ্ধব বলছে কি উদ্ধব? বলে কোনো জ্ঞানী ভক্ত কোনোদিন আমাকে মিথ্যাবাদী বলে না, কপট বলে না, ছলচাতুরি বলে না। আমাকে যে ভালোবেসেছে আমার প্রেমিক ভক্তই কেবল আমাকে কপট বলতে পারে, ছলনা মিথ্যাবাদী বলতে পারে। আমি এই জন্যই তো তোমাকে ব্রজে পাঠিয়েছিলাম, যাতে তুমি জ্ঞানী না হয়ে প্রেমিক হও, ভক্ত হও। তোমার মুখে যে ভাষা এখন, এটা ভক্তের মুখে